হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। চল আমরা ওকে গিয়ে কিছু টাকা দিয়ে হেল্প করি। চল দাদা, এই নাও কিছু খেয়ে নিও। আমার টাকা লাগবে না ম্যাডাম। টাকা লাগবে না? তাহলে এভাবে বসে আছো কেন এখানে? আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে আমাকে দিন। খাবার? না দাদা, খাবার তো আমাদের কাছে নেই। তুমি এক কাজ করো, তুমি এই টাকাটা রাখো, তোমার যা ইচ্ছা হবে তুমি কিনে খেয়ে নিও। বলার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমার টাকা লাগবে না, আমার খাবার লাগবে। ও হ্যাঁ মেঘা, এক কাজ কর না, আমরা তো রেস্টুরেন্টে খেলাম, গাড়িতে তো আমাদের টিফিনটা রয়েছে যেটা বাড়ি থেকে পাঠিয়েছিল, ওটা নিয়ে আয় না। হ্যাঁ, তুই আমার হয়ে যাবে। দাদা আস্তে খাও, তোমার তো গলায় আটকে যাবে। মেঘা তাড়াতাড়ি কি গাড়ি থেকে চল নিয়ে আয়। আস্তে দাদা। চলটা খেয়ে নে। দাদা কোনো তাড়াহুড়ো নেই, তুমি আস্তে ধীরে খাও। এইটুকুতে তোমার পেট ভরবে নাকি আমরা আরো কিছু এনে দেবো? না না না, আর লাগবে না, আমার হয়ে যাবে। দাদা তুমি থাকো কোথায়, আর তুমি এই শহরে কার কাছে এসেছো? তোমার বাড়ির লোকজন কোথায় থাকে? না না ম্যাডাম, আমি কারো কাছে আসিনি, আমি একাই আছি, আমার কেউ নেই। কেউ নেই মানে? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আমার বাবা মা পরিবার কেউ নেই, আমি গ্রাম থেকে একা এখানে এসেছি। আমি না 3 দিন ধরে কিছু খাইনি। আমি এখানে ওখানে নোংরা ডাস্টবিনে সব জায়গায় খাবার খুঁজেছি, কিন্তু কোথাও খাবার পাইনি। আমি খাবারের দোকানেও গেছিলাম, কিন্তু পাগল ভেবে তাড়িয়ে দিয়েছে। আমি 3 দিন ধরে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি। এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লেখে কমেন্ট করো।